উস্তাদ এবং শাগরিদ দুইজনে গেছে এক শহরে। যাওয়ার পরে তো উস্তাদ আর শাগরিদ দুইজনে মিলে শহরে গেছে। তো এখন শহরে যাওয়ার পর তো খাওন দাওন লাগবো। তো এখন উস্তাদে শাগরিদরে বলতেছে, এই তুমি কি গফির মানে মুরিদরে কইতেছে যে তোমার এই যে টাকা দিলাম এটাতে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। তো বাজার থেকে কিনবার গেছে, বাজারও গিয়া দেখে যে ঘিয়ের দামও যা, দুধের দামও তা। বুঝছেন, ঘিয়ের দাম আর দুধের দাম যদি এক হয় তাহলে অবস্থাটা কেমন হয় দুনিয়ার ভিতরে যদি এরকম হয়। তো এখন উনি কে করছেন, ঘি নি হস্তা পায়া দি দুধও হস্তা পায়া উনি দুধের চাইতে ঘি বেশি কিনছে, ঘি বেশি কিনছে আর দুধ অল্প কিনছে। তো এখন বাজার সদাই করে গেছে, যাওয়ার পরে হিসাবে কইতেছে কি ব্যাপার, তোমারে কইলাম এই দুধ আনার জন্য আরো বাজার সাথে আনো, তুমি ঘি আনছো কে লেগা? উস্তাদ জি বাজারে দেখেছিলাম, বাজারে গিয়ে আমাদের ঘিয়ের দামতা দুধের দামতা। তখন এই জন্য চিন্তা করলাম ঘির মধ্যে তো আপনার ফায়দা বেশি, ঘির মধ্যে তো বেশি হয়, ঘির মধ্যে তো মেডিসিন বেশি থাকে, ঘি খাইলে বেশি ফায়দা হয়, শক্তি বেশি হয়। তাই জন্য আমি ভাবলাম যে দুধের সাথে ঘিটাই বেশি কিনা লই, কারণ 5 কেজি দুধ দেওয়া হয় এরকম তো 1 কেজি ঘিও না। আর 1 কেজি দুধের দাম 70 টাকা, 80 টাকা, 60 টাকা, কিন্তু আপনি 1 কেজি ঘিয়ের দাম তো আরো বেশি হওয়ার কথা না। তো ওই অনুযায়ী ঘিওর যা ওই আপনার দুধতা হুজুর এই জন্য সস্তা পায়া কিনা লই আইছি। এখন উস্তাদজি বলতেছে ঠিক আছে, রাত্র যেহেতু হয়েই গেছে তো কালকে সকালবেলা যা আনছো এগুলো রান্না বাড়া করো, সকালবেলা খাই হারে চলো আমরা এই এলাকার থেকে যাইগা। ও কেন? যে দেশের ভিতরে এই ঘিয়ের দাম আর দুধের দাম এক, ওই দেশের অবস্থা বেশি একটা বালানা, ওই দেশের অবস্থা বেশি একটা বালানা। এই জন্য আমি এই দেশের মধ্যে থাকতে পারবো না, যে কোনো সময় মুসিবত আসতে পারে, চল জায়গা। এখন শিষ্য কয় হুজুর আমনে গেলে গা জানগা, আমি কিন্তু যাইতাম না। কিয়া? আমার শরীর দেহ না একেবারে হ্যাংলা পাতলা, আমি যেহেতু দুধের দামে ঘি হস্তা পাইছি সেই জন্য কিছুদিন ঘিটি ভালো মতন খাইয়া লই, মোটা দাদা হইয়া তারপর যাব। তো এখন সকালবেলা পিসাব চলে গেছে, মুরিদ আর গেছে না, মুরিদ রয়ে গেছে, মুরিদ থাকতেছে। আর বাজার থেকে হস্তা ধরে ঘি আইন না খালি খা। তো ঘি খাইতে গেতে হয় মোটা তাজা হয়ে গেছে। কিছুদিন পরে এলাকার মধ্যে একটা সুর ঢুকছে, সুর ঢুকার পরে তো এখন সুরে যখন চুরি হরবার গেছে গৃহস্থর বাড়িতে, তো চুরি হরতে গিয়ে দেখা দেয় আপনার যখন চুরি হরে যখন বের হয় তখন ওই ঘরের যে গেট আছে এটার সাথে বাড়ি লাগিয়া গেট গেছে পইরা, আর গেটটা এমনভাবে ওয়ালটা এমনভাবে পড়ছে তার শরীরের উপরে পড়ছে, আর শরীরের উপরে পড়ার সাথে সাথে হয়ে গেছে মইরা। এখন মইরা যাওয়ার পরে এখন বলতেছে সুরের বউ আইসা গৃহস্থের রেখেছে, কইতাছে যে আমার স্বামী চুরি করবার আইছে, এটা তো মরবার আইছে না, আপনি গেট সুন্দর করে বানাইছেন না, ওয়াল মজবুত করছেন না, এই জন্য নরম ওয়াল করছেন, এই জন্য আমার স্বামী নরম ওয়ালের তলে হইরে মারা গেছে, আমার স্বামীর জরিমানা দিল লাগবো। আমার স্বামী মূল্য কেন? দেশটা মগের মূল্য হয়ে গেছে না, মূল্য কেন? এখন সুরের বউকে নালিশ করছে বাদশার কাছে, বাদশাহ আমার স্বামীকে এরকম ভাবে মারা গেছে, চুরি হরবার গেছিল মারা গেছে, তো ওয়াল যে জমি এই যে আপনার গৃহস্থে যে ওয়াল বানাইছে বেটা ওয়ালের দোষ, এই মালিকরে ফাঁসি দেন। বাদশা ডাকছে মালিকরে, কি ব্যাপার তুমি ওয়াল এরকম ভাবে বানাইছো কেন? নরম ওয়াল, তুমি জানো না ওয়াল এরকম ভাঙ্গা দুঙ্গা, এখন যে মানুষ যে মারা গেল এটার জন্য তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলাইতে হবে। আর মালিকে বলতেছে যে স্যার আমাকে দোষেন কেন? আমি তো এটা ধরবেন হলো রাজমিস্ত্রিওয়ালারে। রাজমিস্ত্রিওয়ালা হ্যাঁ তো আমি মাল দিছি, সিমেন্ট দিছি, বালু দিছি, ইট দিছি, রড দিছি, সবই দিছি, তাহলে হ্যাঁ এটার মধ্যে মাল মেডিসিন কম দিছে, এই জন্য ওয়ালটা নরম হয়েছে। হ্যাঁ দিলে ফাঁসি দিলে আমারে না, রাজমিস্ত্রির ফাঁসি দেন। কথা ঠিক আছে না? তখন রাজমিস্ত্রি ডাকা হয়েছে, এই বেটা তোমারে তো মালিকে সবই দিছে, বালু দিছে ঠিকভাবে, সিমেন্ট দিছে ঠিকভাবে, বালু এই আপনার ইটও দিছে ঠিকভাবে, তাহলে তুমি এটা ভুল করছো, এখন তোমার ফাঁসি হবে। তুমি ওয়াল এরকম নরম ভাবে বানাইলা কে? আমাদের সমাজে এরকম কিন্তু অনেক আছে, দেখবেন যে ঘর বাড়ি বানাইছে, যে মিস্ত্রি বানাইছে, দেখা গেছে 2 বছর পরে দেখা যায় যে ওয়াল থেকে চলটা খসে খসে পড়ে। আপনারা যারা আসুন এই কাজে আবার রাগটা করুন না দেয়, এটা এরকম দেখা যায়। অথচ একই সাথে আরেকজনের বাড়ি
হের বাড়ির ওয়াল দেখা গেছে 10 বছর হয়ে যায়, এখনো পর্যন্ত বালু খৈসা পড়ে না, অথচ এটার এনতে 5 বছর গেছে না খৈসা পড়ে না। এর কারণটা কি? এর মারেন করে হলো এই রাজমিস্ত্রি মেডিসিন কম দিছে, যা দেওয়ার কথা ছিল সঠিকভাবে ওয়ালের মধ্যে ওই মেডিসিন দেয় নাই, এই জন্য ওয়ালটা বেশি দিন টিকে নাই। এরকম হয় না? 5 বছর যায় না আপনার এই ওয়াল খসে গেছে, বালু খসে গেছে, পড়বো কে? এর মানে হলো রাজমিস্ত্রি যিনি আছে উনি সঠিক মাল মেডিসিন ঠিকভাবে দেয় নাই, এই জন্য এই সমস্যা হয়েছে। যদি সঠিকভাবে যদি মাল মেডিসিন দিত তাহলে এই ওয়াল পড়তো না। এখন রাজমিস্ত্রি এই কইতেছে, বাদশা আমারে ফাঁসি দিবেন কে লেগা? ক তোরা ফাঁসি দিব না, তুই ওয়াল কাটছ? ওয়াল আমি গাছছি ঠিক আছে, কিন্তু ওয়াল মাল মেডিসিনে যে মশলা এটাতে কি কয় বালু আর সিমেন্ট, কয় এইটা তো আমি মিলাইছি না। কইটা কেরা মিলাইছে? কই এটা যুগালি মিলাইছে। ফাঁসি দিলে যুগালিরে দেন, আমারে কে? এখন যুগালিরা ডাকছে, এই যুগালি এদিকে কি ব্যাপার? তুই মাল মেডিসিন ঠিকভাবে এরকম ভাবে এই গলাই সস্তাকে লেগা, ঠিক এই সিমেন্ট যতটুক দেওয়ার এতটুক তুই দেশ নাই, এই জন্য এরকম হয়েছে। না বাচ্চা এটা আমার দোষ না। কেন? রাস্তা দিয়ে আমি যখন এই মেডিসিন গুলতেছিলাম হাতি দেখছিলাম, আমার এমন একটা দৌড়ে আমার দিকে আসতেছিল, তে আমি ভাবছিলাম যে হাতি মনে হয় আমার দৌড়বো। এখন হাতির ডরে যখন আমি দৌড় দিছি তখন ওই বালতি যে কাছে ছিল তখন পানিটা একটু বেশি ভরে গেছে, এই জন্য মালটা একটু নরম হয়ে গেছে। তো দোষ হলো হাতিওলার, আমার না। কারণ হাতিওলারে ডাক দিছে, হাতিওলা এদিকে। হাতিওলা তো একদিন এই তো কুঠিপতি, হ্যার কোনো কাম আছে বাজারে দেখেন না, হাতি লয়ে আহে গাড়ির সামনে এইভাবে দাঁড়াইছে, টেহা দিলে গাড়ি ছাড়বো নাহলে ছাড়তো না। এটা কিন্তু সরকারিভাবে নিষেধ রাস্তায় হাতি বের করা, কিন্তু আমাদের সমাজে রাস্তায় যারা বের করে এটা বেআইনি করতেছে। যদি হাতি পাগলা হয়ে কোনো সময় যদি মানুষকে ক্ষতি করে সমস্যা না? তো এই হাতি তখন হাতিওয়ালার ধর, হাতিওয়ালারে ডাকছে, হাতিওয়ালা এদিকে আসো, তুমি এটা করলা কেন? স্যার এটা তো আমার দোষ না, আমার হাতিওয়ালার, হাতির দোষ না। কার দোষ? এই দিক দিয়ে একটা মহিলা যাইতেছিল পায়ের মধ্যে গুরগা হইয়া, এই কি জানি এটার মেয়েরা কি জানি পরে পায়ের মধ্যে নুপুর পরে, আর এই নুপুর পরে যাইতেছে। তো নুপুরের মধ্যে যে এই যে গুড় আওয়াজ লাগাইছে, এটা ঝনঝন করে, তে এই আমার হাতি এই মহিলার পায়ের ঝুনঝুনির শব্দতে হাতি দিছে দৌড়। তাহলে দোষ তো আমার না। কার দোষ? দোষ হলো এই মহিলা। এই মহিলারে ফাঁসি দেন আগে, আমারে না। তো মহিলারে ডাকছে, এই মহিলা তোমার কারণে এই যে ওয়াল ভাঙছে, তো তুমি এটারে ই করো, তোমাকে ফাঁসি দেওয়া হবে। যাহাব না, ফাঁসি আমাকে না। কারে? দোষ কি আমার? আমি কি নুপুর বানাইছি? নুপুর বানাইছে কেডা? নুপুর বানাইছে হইলো বাইনাতি। স্বর্ণকার রেগা ধরেন, আমারে ধরবেন কেন? তখন স্বর্ণকার রেগা ধরছে, এই স্বর্ণকার তুমি এরকম ভাবে কুকরা বানাইলা কেন? তোমার কারণে এই যে চুর মরছে, এতগুলা ক্ষতি হয়েছে একমাত্র তোমার কারণে, এখন তোমারে ফাঁসি দেওয়া হবে। বাদশাহ হুকুম দিয়া দিছে, কোনো কথা নাই, আরে ফাঁসি দাও। তো এখন স্বর্ণকার, হেই বেটা গরিব মানুষ, হেই বেটা ধরেন চুরি টুরি করে না, এমনি ধরেন বানাইছি, খাটটা দেয় না, না দেখ রে। হ্যাঁ এখন দেখা গেছে যে হালাল ভাবে কামাই করছে, এখন হালাল ভাবে যারা খাওয়া দাওয়া করে এদের শরীর কিন্তু এত মোটা তো দেওয়া না, হ্যাঁ কিন্তু এতই না। তো এখন হালাল বেশি চলছে না, ওই সুর ওই আপনার এই ইয়াওয়ালা স্বর্ণকার বেটারা ডাক দিছে। স্বর্ণকার বেটা একেবারে হ্যাংলা কেরকেরা। তখন স্বর্ণ বেটার কইছে যে এরে ফাঁসি দে। এখন হ্যাঁ আর কার দোষ দিব? হ্যাঁ আর কারো দোষ দেওয়ার জায়গা আছে? শেষ এই পর্যন্ত, এই রূপাবন্ত শেষ। এখন তো হ্যাঁ পড়ছে পেরেশান, এখন ফাঁসি হারিয়ে হইব আর কারো নাই। এখন হ্যাঁ বলতে রে ফাঁসি দে, বাস ফাঁসির কাজটা যখন নিছে, নেওয়ার পরে দড়ি যে আছে দড়ি গলার মধ্যে হেল লাগে না। তো এখন বলতেছে যে গলার তো দড়ি লাগে না। তো এখন যিনি ফাঁসি দিবেন জল্লাদকে হেরে বাদশারে কইতেছে, বাদশা এর গলার মধ্যে তো দড়ি লাগে না, তো এখন কি করা যায়? দড়ি লাগে না মানে? হ্যাঁ দড়ি লাগে না, এটা সমস্যা আছে, এটার গলা না খাইতে না খাইতে খালি টেহা জমাইছে, খাইছে না, এর লেগে এখন গলা উচিফা হয়ে গেছে। ফাঁসির রুটি যেটা কিনে আনছুন এটা তো গলার মধ্যে বাজে না। কথা হলে কি করা? যার গলার মধ্যে এই রশি আটকেব হেরেই ফাঁসি দেওয়া হবে। দেশটা মগের মুল্লুক না? হ্যাঁ, এই মগের মুল্লুকের কারণেই আজকে এত দেশে অশান্তি। নিজেরটা 16 আনা, পরেরটা 8 আনা, এরকমই তো হয়েছে। আপনার বন্ধুত্ব করার দরকার ছিল মুসলিমের সাথে, মুমিনের সাথে, আপনি বন্ধুত্ব করছেন গেহারে ভারতের সাথে।
আপনি ভারতের সাথে বন্ধুত্ব করেছেন, কই আপনাকে তো ভারতে আপনাকে তো তাকে রাখতে পারলো না। আপনি যদি মুমিন যাদের সাথে মহব্বত করতেন, ওলামায়ে কেরামদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকতো, মুসলমানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকতো, তাহলে আপনার আজকে দেশ ছেড়ে আর পালাইতে হতো না, দেশের মধ্যে থাকতে পারতেন আপনি। আপনাকে তো দেশ থেকে পালাইতে বলা হয় নাই, আপনি দেশ থেকে গেলেন কেন? কোনদিন কি এই কথা ছাত্ররা বলছে দেশ থেকে হটাও সরকারকে? এই কথা বলছে? বলছে উনাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হোক। ওনাকে তো বলা হয় না দেশ ছেড়ে আপনি পালান। আপনি দেশ ছেড়ে গেছেন কেন? আপনি মহব্বত করছেন বেঈমানদের সাথে, আপনার সম্পর্ক তাদের সাথে, এখন আপনি তাদের কাছে গিয়ে আশ্রয় নিছেন। মনে রাখবেন, যারা মুমিনের সাথে সম্পর্ক রাখবে এরা মৃত্যু হবে, সাথে সাথে এরা জান্নাতে চলে যাবে। আর যারা বেঈমানের সাথে সম্পর্ক রাখবে এরা হাসর হবে কিয়ামতের দিন। বেঈমানের সাথে, মুমিনের সাথে কখনো হাসর হবে না। আপনার সম্পর্ক বেঈমানের সাথে, রাসূলের সাথে নয়। আপনার কিয়ামতের দিন রাসূলের সুপারিশ আপনি পাবেন না। আপনার সম্পর্ক বেঈমানদের সাথে, আল্লাহর হুকুম আপনি মানেন নাই, আল্লাহর হুকুম আপনি জমিনের মধ্যে, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করেন নাই। আপনি দাদা বাবুর কথা শুনেছেন, রামদের বামদের আপনি কথা শুই না, আপনি ভাবছেন তারা আপনাকে ক্ষমতায় টিকায় রাখবে। না, তারা আপনাকে ক্ষমতায় টিকায় রাখতে পারে নাই, বরং আপনি সম্পর্ক তাদের সাথে করছেন, তাদের কাছেই গেছেন। যদি উলামায়ে কেরামদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক যদি আপনার থাকতো, আপনি দেশে এখনো টিকতে থাকতে পারতেন, ঠিক না? রাগ করছেন? আমি তো কোনো রাজনৈতিক কথা বলতেছি না, কথা এটা বুঝাইতেছি যে এটার থেকে এইটা কথা বুঝতেছেন। অনেকে আবার মনে করবো যে হুজুর ইমাম সাহেব রাজনৈতিক কথা, আল্লাহর কসম এটা কোনো রাজনৈতিক কথা। আপনি যেরকম সম্পর্ক ওইরকমই তো আপনার হবে। আপনি যেরকম ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন ওইরকম আপনি ওইরকম সম্মানিত পাইবেন, ঠিক না? আপনি যেরকম উজমওয়ালা ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, আপনি ওই রকম ইজ্জতটাই আপনি তার সাথে ওইরকম ভাবে পাবেন। এটা বুঝতে হবে। আপনার সম্পর্ক যদি হক সাহেবের সাথে থাকে, আপনাকে যেরকম কদর আপ্যায়নটা করবে, আপনি যদি আপনার কথার কথা এখানে আপনার এই ইমাম সাহেবের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ওনার সাথেও সম্পর্ক আপনার, ওনার সাথে সম্পর্ক এনার সাথে, উনি যেরকম কদর করতে পারবে ইনি এরকম পারবে? আমি পারবো না। তাহলে যেরকম যত বড় ব্যক্তি, তার সম্মানটাও তত বড়, তার কদরটাও তত বড়। তাহলে দুনিয়ার সাথে আপনি যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আপনি নিজে আল্লাহওয়ালা হতে পারেন। আপনি যদি সম্পর্ক আল্লাহর সাথে করতে পারেন, আপনার মৃত্যু হবে, কোনো কথা নাই। আল্লাহ বলবে বান্দা আমার সাথে তোর সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মুনাফিকদের সাথে তোর সম্পর্ক ছিল না, আমার সাথে সম্পর্ক ছিল, তুই আমার সাথে সম্পর্ক আছ, কোনো কথা নাই, মৃত্যু হয়েছে, তাড়াতাড়ি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যা। রাসূল কিয়ামতের দিন বলবে তুই আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল, আমার সাথেও সম্পর্ক ভালো ছিল, বান্দা এই আমার উম্মত কষ্ট করছস, দুনিয়াতে অনেক কষ্ট করছস, এই শীতের রাত্রে 12টা বাজে ওয়াজ শুনে আবার তুই ফজরের নামাজটা পড়ছস, কষ্ট করছস, আমার সুন্নতটা মানছস, মাথাটা গরম হয়ে গেল টুপিটা মাথার থেকে খুলস নাই, আমারে মহব্বত করছস, ভালোবাসছস, বান্দা উম্মত তোরে আমি আজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কোনো কথা নাই, ঢুক তাড়াতাড়ি ঢুক আমার সাথে। আল্লাহর নবীর সাথে আপনি জান্নাতে চলে যাবেন যদি সম্পর্কটা দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের সাথে যদি হয়। এখন সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে করবেন না বেঈমানের সাথে করবেন? আল্লাহর সাথে সম্পর্ক করবেন না মুনাফিকের সাথে সম্পর্ক করবেন? ইমানদারের সাথে সম্পর্ক করবেন না বেঈমানের সাথে সম্পর্ক করবেন? তাহলে আমাদের সম্পর্কটা থাকবে কার সাথে? ইমানদারদের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে, মুমিনের সাথে সম্পর্ক থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মানুষ আপনারা যাই হয়েছেন, এখানে আপনি মনে করতেছেন যে আমরা কয়েকজন মানুষ, রাত্রে 12টা বেজে গেছে, 12:15 বাজে, আপনারা এখানে বইসা রয়েছেন, আমি তো অবাক হইতেছি যে একটা লোক উঠেন না, বইসা রয়েছেন, যারা গেছিল আবার হেরাও আয়া পড়তেছে। তাহলে আপনারা শুনতেছেন আমি আর অল্প এটা শেষ ফিনিশিংটা দিয়ে দিই নাকি? যে এখন ফাঁসি হবে কার? ওই যে স্বর্ণকারওয়ালার। এখন স্বর্ণকারওয়ালার হ্যাঁ তো আইসা বলতেছে যে হ্যাঁ তো গলা ছুটো, তাহলে এখন যার গলার মধ্যে বাদশা কেমন ব্যবসা দেখেন, মানে জোর যার মুল্লুক তার কথাই আছে না, কইলাম না যিনি নিজেরটা শুলো না পরে ডাডা না, তেহে দেখেন বাদশা উনার বলতেছে যার গলার মধ্যে দড়ি লাগে তারই ফাঁসি দাও। এটা কি বাদশা কি হুকুমটা কি ঠিক দিয়েছে না ব্যাঠিক দিয়েছে? ব্যাঠিক না?
কারণ যে অপরাধ করছে একজনের, শাস্তি হবে আরেকজনের, এটা তো হতে পারে না। অপরাধ যে করছে শাস্তিও তারই হইতে হবে, এটাই তো নিয়ম। তো এখন অপরাধ করছে যে হেরে ফাঁসি না দিয়ে আরেকজনের ফাঁসি। এখন কার গলার মধ্যে ফাঁসি লাগে? বাদশা যা রে খুঁজা দেখো কার গলার মধ্যে রশিটা লাগে, হেরে ধরে আনো। এখন ঘুরতে 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 করতে ওই যে পুইর আর মুড়িদ, ওই যে যা কইছিল ঘি খায় মোটা হয়ে যাবো, গুরুর কথা মানে নাই। বাস পীর সাহেব কইছিল যা জায়গা যে দেশে এরকম দুধের দাম আর ঘিয়ের দাম এক, ওই দেশের মধ্যে কিন্তু ঝামেলা করুন লাগবো, ওই দেশে ঝামেলা পড়তে হবে। যা জায়গা এনে থাউন যেত না, যা জায়গা হ্যাঁ মানছে না। এখন হ্যাঁ তো হস্তা দামি ঘি খাইয়া এখন এই মুডা, এখন হ্যাঁ গেডিটা ওইরকম মুডা হয়ে গেছে। গেডি বুঝেন তো, মানে এই যে গাড্ডা এরকম গেডি মুডা হয়ে গেছে। এখন যে ওই যে রশি, এখন রশি হ্যাঁ গলার মধ্যে পরায় দেখে যে হয় এটা তো মিলে গেছে, কোনো কথা না। এরে উডা ডিবি তার ডিবি পোশাক পরিত লোক, এরা হেরে তুলে লয়ে গেছে বাদশাহ সামনে। বাদশাহ সারা রাজ্য ঘুরে দেখছি কোনো একটা ব্যক্তিকে পাই নাই, শুধু এই ব্যক্তিটাই পাইছি যার গলার মধ্যে রশিটা লাগছে। এখন বাদশাহ কোনো কথা নাই, এরে ফাঁসি দে, কোনো কথা নাই, ফাঁসি। আর এরকম আছে না, কর বেটা আমরা ক্ষমতায় আছি, আবার কিসের কি, আমরা যেটা কমু এটাই হইব। এটা হয়েছিল না, আমরা ক্ষমতায়, আমরা যা কমু তাই। আমরা ক্ষমতায় আছি, আমরা যা মন তা হরুম, আর কাউরে কিছু করতে দিব না। আল্লাহ কয় আমি ছাড় দেই, তোমাদেরকে ছেড়ে দিব না। আল্লাহর কথা এটাই, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ খালি দেয়, আল্লাহ যে নেয় এটা বিশ্বাস করছিল না অনেক মানুষে। ফেরাউনেও আল্লাহ তো দেই, 40 বছর পর যদি একদিনও ঠান্ডা লাগছে না, জ্বর হয়েছে না, তাহলে হ্যাঁ ভাবছে না আল্লাহ তো দেই। আল্লাহ যে নেয় এটা হ্যাঁ বুঝছিল না। ফেরাউনে কয় আল্লাহ তো দিতেই আছে। কি দেখো, দেখো না আমার একদিনও ঠান্ডা লাগে নাই, জ্বর হয় নাই। আল্লাহ দিয়ে নিব এই সময় টের পেয়ে কেউই নে না তো, 21 বছর পর্যন্ত নিছে না, তার বাহিকা নিবগা 24 সালের যে নিবগা, এটা কি টের হয়েছিল? এটা কি টের হয়েছিল কেউ যে 24 সালে যাইব গা? হ্যাঁ, আল্লাহ এটা বুঝাইতেছে যে আমি যে দিছি আবার যে নিব, এটা বান্দা টের পাস না। বলদের করো বলো। এরপরে এখন কইতেছে এখন ফাঁসি হবে। এখন ফাঁসির কথা জিজ্ঞাসা করবো যে তোর শেষ ইচ্ছাটা কি? এখন কইতেছে তোর শেষ ইচ্ছা কি, কি চাস? এখন তার উস্তাদের কথা মনে হয়েছে, বিপদে হইয়া, মানে যখন বেনি হইয়া যখন আতো লাগছে তখন আর মনে হয়েছে উস্তাদ তো আগেই কইছেন, গুরুর কথা মানাটা দরকার ছিল না। তো হুজুররা যে এত কিছু কয় আমরা যে মানি না, তাইলে কোন সময় আমরা মানব, কোন সময়? যখন একবারে থুরতুরা হয়ে যাইব, অজু কইরা উঠতে উঠতে অজু শেষ, ওই সময় মনে হয় যে হুজুর যেটা কইছে ঠিকই আছে। কিন্তু ওই সময় মানলে কোনো লাভ হইতো না বাজান। লাভ হইব? এখন ফজরের নামাজ সামনে পড়েন না, এখন পড়তে পারতেন, ইচ্ছা করলে পড়তে পারেন কিন্তু পড়েন না। এখন ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ সামনে পড়তে পারেন। এখানে যারা আছেন আমি মনে করি সবারই শক্তি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার, ঠিক না? যদি শক্তি না থাকতো এখানে আইতে পারতেন না। কিন্তু যে বেটা শক্তি নাই, ওই বেটা আইতে পারছে, ওই বেটা তো ঘরে হইতে রয়েছে। এর মানে আপনি শক্তি আছে, আপনি নামাজ পড়তে সক্ষম, আপনি রোজা রাখতে সক্ষম, আপনি সুদ ছেড়ে দিতে আপনি সক্ষম, আপনি ঘুষ খাইতে, আপনি ঘুষ খাবেন না, এটা যদি আপনি নিয়ত করেন এটা আপনার পক্ষে সম্ভব, আপনি পারবেন। কিন্তু আপনি করতেছেন না, কিন্তু আপনি শেষ বৈশাইসা আপনি মানবেন, কোনো কাজে আসবেন না। এই যে মা বোনেরা এই কিন্তু গণবসতি সবাই শুনতেছে, আমার মা আমার বোন যারা শুনতেছেন তাদেরকেও বলি, আপনি এখন বাচ্চার অজুহাত দেখান যে বাচ্চা মুইতে দিছে, এখন আমি এই শীতের মধ্যে কাপড় পাল্লায় নামাজ পড়বো। আপনি অজুহাত দিতেছেন, ও মা আজকে যদি আপনি মারা যান আপনার স্বামী কিন্তু খাটের মধ্যে আর রাখবে না, আপনাকে ঠিকই একটা পাটি বিছায় মাটির মধ্যে রেখে দিবে, সারাটা রাত রেখে দিবে। আপনি ভাবতেছেন যে আপনার বউ আপনার আপন, আপনার মা আপনার আপন, আপনার বাবা আপনার আপন, আপনার ভাই আপনার আপন, এরা কেউ আপন না, সবাই পর, এরা সবাই স্বার্থপর। আল্লাহ এটাই কোরআনে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه
আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার পর। এখন দুনিয়াতেও কিন্তু তোমার ভাই তোমার পর, যখন বিবাহ শাদী করার পরে আলাদা হয়ে যায়, যার যে সংসার যখন আলাদা হয়ে যায়, বড় ভাই ছোট ভাইয়ের জন্য 1% এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় রাস্তা দেওয়ার জন্য। অথচ 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিলে ভাইটা ভালোভাবে তার ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে, কিন্তু বড় ভাই ছাড়তে চায় না। ছোট ভাই যদি 1 হাত জায়গা ছেড়ে দেয় তাহলে বড় ভাইটা সে সুন্দরভাবে তার ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে, কিন্তু ছোট ভাইটা বড় ভাইয়ের জন্য 1 হাত জায়গা পর্যন্ত ছাড়তে চায় না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার ভিতরে যেহেতু আপনার বড় ভাই আপনার ছোট ভাই আপনার জন্য স্বার্থপর কাজ করে, তাহলে মৃত্যুর পরে যে আল্লাহ বলছে তোমার আপন কেউ হবে না, ও আখি তোমার ভাই কিয়ামতের দিন আপন হবে না, তাহলে এই কথা দুনিয়ার উদাহরণ দ্বারাই বোঝা যায়। দুনিয়াতেই যেহেতু আমাদের আপন না, 1 হাত জায়গা বড় ভাই আমার জন্য ছাড়তে চায় না, ছোট ভাই বড় ভাইয়ের জন্য 1 হাত জায়গা ছাড়তে চায় না, দুনিয়ার ভিতরেই ভাই স্বার্থপর, তাহলে মৃত্যুর পরে যে ভাই আমার জন্য স্বার্থপর হবে, এটা দুনিয়ার এক্সাম্পল দ্বারাই বোঝা যায়। বড় ভাই এরকম দেখা যায় ছোট ভাইয়ের জন্য জায়গা ছাড়তে চায় না, বলো জায়গা কিনে নিয়েছি দিব না, আমার টাকাতে জায়গা কিনছি আমি তোরে রাস্তা দিব নাকি? ভাই জামু কেমনে? ফিলেন দিয়ে যা। হেই বেটা খাইতেই পারে না, বড় ভাইয়ের ছোট ভাইরা কত ফিলেন দিয়ে যান। আর যদি ওই যে জল্লাদ মার্কা যা একটা আনছে পূর্ণিমা মার্কা, হেইটা হুইনা হেরে তো কয় আমার হতিন রে আমি জায়গা দিতাম নি, আমি দিতে পারবো না। তোমার বাইরে তুমি যদি জায়গা ছাইরা দাও আমি কিন্তু ঘরে থাকতাম না। এখন বড় ভাই মনে করে বউ গেলে রান্দা দিব কেডা, এই জন্য বড় ভাইয়ের বউয়ের কথাই শুই না কিন্তু থাকতে হয়। ছোট ভাই কি অবস্থা হয়, রাত্রে একা একা বৃষ্টির মধ্যে ভিজা ভিজা ঘরে গিয়া কান্না করে ফুফায় কান্না করে, আজকে যদি আমার মা থাকতো জীবিত, বাবা যদি থাকতো, তাহলে আজকে বড় ভাইয়ের বউ আমারে রাস্তায় বাধা দিত না, কিন্তু লাভ কি দিবে? দুনিয়াতে দিবে, এটাই নিয়ম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এটা শুধু ভাইয়ের কথা বলে শেষ করে নাই, মায়ের কথা বলা হয়েছে ওয়া উম্মিহি। তোমার মাও কিয়ামতের দিন স্বার্থপর হবে, তোমার মা কিন্তু কাছে আসবে না, দুনিয়াতেই স্বার্থপর। মা যখন বৃদ্ধ হয়ে যায়, যে পোলাটা মার খেজমত করে বেশি, মারে খাওয়াই বেশি, ওই পোলাটারে মা পক্ষে থাকে বেশি, মহব্বত করে বেশি। আরেক ফুলা খাওয়াইতে পারে না, ভালোভাবে টাকা পয়সা দিতে পারে না, ওই ফুলারে মুহে মুহে আদর করে, অন্তরে অন্তরে আদর করে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারে না। বলতে পারে মা বৃদ্ধ হয়ে গেছে, কি কইব? মা মনে হরে যে আমি একটা কয়ে হেরা আমার এই 5 ফুলার মধ্যে 1 ফুলা খাওন দে, আমি যদি এই 5-4 ফুলার পক্ষে জায়গা তো এই ফুলা খান না দিলে আমি যাই কই এটা আমার ভালো ভালো খাওয়া, এর মানে এটা হাসা কইলেও হ, মিশা কইলেও হ, এটার পক্ষেই সব হ, এটার পক্ষেই হ। আর 4 ফুলা বৃদ্ধ হয়ে গেলে চিনে না, আমার হরুগা, বাস্তবতা না, চিনে না। বোনরে আপন ভাবে, এখানে আল্লাহ বোনের কথা কয় না, ও আবির কথা বলবো, উম্মিহি ও আবি। এখানে আবি অর্থ মানে বাবা। কিয়ামতের দিন বাবাও চিনত না, দুনিয়াতে তো চিনত না। বাবাও বৃদ্ধ হয়ে গেলে যে ফুলা বেশি আদর হরে খাওয়ায় ওইটার পক্ষেই রায়, আর ব্যক্তি যেগুলো কিয়ামতের যজ্ঞা ওইটার পক্ষে বাবা যাইতো না, কারণ জানে যে আমার এটা হলো ওষুধ কিনে দে, আমারে বৌমাটা গোসল করাই দে, আমারের বা গরম গরম রান্দা খাওয়ায়, গরম পানি দে গোসল করবার লেগা। আমি এই হের পক্ষে কথা কইয়া গরম পানি ছাড়া পরে ঠান্ডা পানিতে গোসল হরম নাকি? এই জন্য হ্যাঁ আর এই ভুলার পক্ষে যায় না, এই ভুলার পক্ষে সব কথা। হ্যাঁ, কথাগুলো হাসনের না, আসলে চিন্তা করে দেখেন বাস্তবতা তাই। বাস্তবতা তাই। আপনি বুড়া হয়ে গেছেন, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গরম পানিতে গোসল করলে শীতের দিন আপনার ব্যথাটা কম থাকে, ঠান্ডা পানিতে গোসল করলে আপনি গোসল করে আইতে আইতে মরেই গেছেন। তখন আপনি কি চাইবেন যে এই গরম পানির থেকে আপনি ঠান্ডা পানি যেতেন? জীবনেও যাইতেন না। তাহলে রায় কিন্তু ওই গরম পানির পক্ষেই হবে, ঠান্ডা পানির পক্ষে কিন্তু রায় নাই। রায় থাকবে। রাগ করতে আসুন যারা আসুন, রাগ করলে কিছু করে না। মা বোনেরা, আপনিও একদিন বুড়া হইবেন,
আপনারও ওই চিন্তা করার দরকার যে আমি এখন নামাজ পড়ি না, ফুটো ফোলা মুত্যা দিছে, এর লেগা কই যে মুত্যা দিছে, এখন কি এই ফালদায় গোসল হরুন যাবো শীতের মধ্যে। আপনি আজকে মারা গেলে ঠিকই আপনারা ঠান্ডা পানির মধ্যে এই গোসল করাইয়া আপনারা ঠিকই মাত্র 5 খান কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখে আসবে জুমার নামাজের আগেই, অথবা জুমার নামাজের পরে জানাজা। আমি সুলাইমান মল্ল তো এটাই হইব, আমনে করুম আলী আপনি বললে তো এটাই বউ না অন্য কিছু হইব। হ্যাঁ, কাপড়টা একটু দাম বেশি হইতে পারে, আপনার টেহাওয়ালা এই জন্য আপনারটা একটু দাম বেশি হইতে পারে, আর আমার টেহা কম, আমারটা একটু কম দামিটা হইতে পারে, কিন্তু কাপড় কিন্তু একটাই, সাদা, দামের মধ্যে একটু বেশ কম। কিন্তু আপনি কিন্তু 1 ইঞ্চি কাপড় কিন্তু বেশি নিয়ে যেতে পারতেন না। আমনেও 3টা, আমারও 3টা না। আপনি কুটিপতি দেখে আপনার 5টা দিব, বেডি করে দিব, বেটা করে তো দিত না। তাহলে আমনে মরে গেল 3 কাপড়, আমি মরে গেল 3 কাপড়, কুটিপতি মেয়ে মারা গেল, শেখ হাসিনা মারা গেল 5 কাপড়, আর আজকে আমার বউ মারা গেলেও 5 কাপড়ই না, শেখ হাসিনার বেশি দিব। তাহলে কি দরকার এত ফালাফালি কাটাকাটি? একজনের সাথে আরেকজন বিরোধ করে কি লাভটা কি? কোন কি লাভ হবে? কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এই জন্য নিজের চিন্তা নিজে করে কাজে লাগবে, কারো কাছে দেওয়ার দরকার নাই। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাই। আমরা তো আল্লাহর কাছে চাই না। নামাজ পড়া আমরা ইমাম সাহেবরা যারা আছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আমিন, শেষ। আমাদেরও দোয়া এরম, আমনে করে দোয়া এরম। আর এইটুক দোয়া যদি না করি তাহলে আমনের পিছন দিয়ে শুরু হবেন। কত ইমাম দেখলাম, হ্যাঁ কি ইমামটা দেখছি না, হ্যাঁ নামাজের পরে দহরে না, নামাজ হইল ওইটা। অথচ নামাজের সাথে দোয়ার কোনো অংশ না, দোয়া আপনার ব্যক্তিগত বিষয়। নামাজের পরে এই যে দোয়া করি, এই যে 1 মিনিট কিন্তু কিছু চাই, আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা আরহাম, মানে কয়েক সেকেন্ড শোয়া, এটা কি দোয়া হইল? এটা দোয়া না। এইটুক যদি না করি তাহলে আমার সাথী থাকতো না। আমার বিরুদ্ধে এমনি কত, আরো যে কত হইতো, আল্লাহ কিছু কোনো লাভ নাই তো। আমার এমনি এই যে আজ এই বছর দাওয়াত, যে 4 বছর ধরে দাওয়াত দিতেছে, সামনের বছর যদি দাওয়াত না দে তাহলে কি আল্লাহ আমারে খাওয়াইতো না? কি করেন, খাওয়াইতো না আমারে? সাথী না থাকলে আল্লাহ খাওয়াইতো না? তাহলে খাওয়ানোর মালিক তো আমি না, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আপনারা আমারে খাওয়াইতে পারবেন? কত জোর হয়ে খাওয়ান দিতেছেন, আমার পেটও জানা, যতই দেন দূর হয়ে লাভ আছে। আহা, তাহলে চিন্তা ভাবনা, কাউরে দেখে দুনিয়ার ভয় করবেন না, সত্য কথা কইবেন, দেখবেন দুনিয়ার আপনার কারো দেখে ভয় করবে না, ভয় একমাত্র আল্লাহর দেখে, যে আল্লাহ তো দেখতেছে সব, আমার তো মরে যাওয়া লাগবে, কি জবাব দেম আল্লাহর কাছে? এটা সবসময় দিলের ভিতর থাকতে হবে। সত্য কথা বলবেন সবসময়, কোনো মিথ্যা কথা বলবেন না। সত্য মানুষকে উপরে তুলে দেয়, মিথ্যা মানুষকে যেরকম উপরে তুলে, মিথ্যা বলতে বলতে নিচে নামায় দেয়, এমন নিচে নামায় দুপুরের খাওয়াটা পর্যন্ত খাইতে দেয় নাই। এটা কেন হয়েছে? মিথ্যা বলতে বলতে আল্লাহ বলে, যেই রকম তোমারে বসাইছিলাম এই রকম তুমি মিথ্যা বলার কারণে কারণে তোমাকে দুপুরের খাওয়াটা পর্যন্ত খাইতে দিব না, দেশ থেকে তাড়াই দেব তোমাকে। রাগ করলে করতে পারেন, কিছু করার নাই, বাস্তবতা তো এটা। আপনি কেন মিথ্যা বলবেন? সত্য বলেন। আপনাকে আল্লাহ বসাইছে চেয়ারে, আপনি সত্য কথা বলেন। এখানে আমি বসছি, আমার কোরআন হাদিস থেকে যদি কথা না বলি, কিয়ামতের দিনে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে। আর আমি যদি একটা ভুল কথা বলে থাকি, এইটা যদি আপনারা যদি ভুলভাবে আমল করেন, তাহলে আমিও জাহান্নামী, আপনারা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আপনারা নালিশ করবেন। এখানে বসা সাধারণ কথা না। অনেকেই তো সুর করে টাইনে, আরে কি বলতেছে না বলতেছে, কি কইতেছে হ্যাঁ নিজেও বুঝে না, বুঝে না, এটাও বুঝে না। তাহলে এই ওয়াজ করে লাভ কি? কোনো লাভ নাই তো এই ওয়াজের। শ্রোতাদেরকে আপনি বসছে, এখানে আল্লাহ পাক আপনাকে বসার তৌফিক দিছে, আপনি কথা বলবেন, শ্রোতারা শুনতে হবে কথাগুলা এবং আমল করতে হবে। আপনি নিজে আমল করবেন, শ্রোতারাও যেন আমল করে, এইভাবে কথাগুলা বলতে হবে, আমলের নিয়ত। আর চোখ বন্ধ হয়ে এই যে কোয়া শুরু হচ্ছে, তারপরে তার ঘটনা কোয়া শেষ, চোখ খুলে দেয়, শ্রোতা একটাও নাই, এটা ওয়াজ করে লাভ কি? লাভ আছে? হ্যাঁ, চোখ বন্ধ হয়ে শুরু হচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, ভুল পড়তেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
কোরআন পড়তেছে, আয়াত করতেছে, একটা তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতের অর্থ করতেছে ভিন্ন, ভুল পড়তেছে, আয়াত তো অর্থ তো পাল্লা যাইতেছে। যেমন কুল বড় কাফ, যে গুল মাথা উপরে দুইটা নক্তা, এটারে বলা হয় বড় কাফ। আর যেটা নক্তা সারা খালি এবার টান দিয়ে দেবে, গ্যাস করে মেরে দেয়, এটা হলো সুডু কাফ। এখন কুল, কুল শব্দের অর্থ কুল বড় কাফ দিয়ে বললে বলা হয় বলা, বলেন। আর সুডু কাফ দিয়ে বললে কুল, একটা হলো কুল আর একটা হলো কুল, দুইটা দুই রকম উচ্চারণ না? এই যে যেটা সুডু কাফ দিয়ে কইছেন কুল নক্তা সারা, এটার মানে খাও। এখন আপনি যদি এই বড় কাফের জায়গায় যদি ছোট কাপ করে বলেন, যেমন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এখন কেউ যদি এই বড় কাপ বাদ দিয়ে ছোট কাপ যদি কেউ বলে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি খান আল্লাহ এক, অর্থ পরিবর্তন হয়ে গেছে না? আল্লাহ কি খায়? নাউজুবিল্লাহ। তাহলে আপনি আলোচনা করতেছেন, আয়াত পড়তেছেন, ভুল পড়তেছেন, এই সমস্ত ভুল কোরআনের ভুল পড়তেছে, কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করতেছে, কোরআন তেলাওয়াত ভুল পড়তেছে, এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনার দ্বারা জনগণেরও কোনো ফায়দা হবে না, এই বক্তারও কোনো ফায়দা হবে না, বরং আরো জাহান্নামে যেতে হবে। কি ফায়দা হবে বলেন? আপনি ভুল পড়তেছেন। আমরা তো সুতারাও তো এরকম পাগল, শুধু সুর, সুরের পাগল। কেন কথা কি বলে এটা শুনবেন, কান শুকনে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন। কিছু মানুষ আছে চোখে দেখে কিছু বলে না, কানে শুনে কিছু বলে না। বদির কান দিয়ে শুনে ভিতরে ঢুকায় না, চোখ দিয়ে দেখে অন্তরে দিয়ে দেখে না, খালি উপর দিয়ে দেখে, কানালা আর কিচ্ছু বুঝে না। আল্লাহ বলেন তোমাদের উপর ধরবো আমি, যারা শুনেও শুনো না, দেখেও দেখো না, এদেরকে আমি ধরবো কিয়ামতের দিন। কেন তুমি অন্যায় দেখার পরে তুমি কেন শক্তি ছিল তোমার বাধা দেওয়ার, তুমি বাধা কেন দেও নাই? কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কেন দিলা না? আপনি কি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া কেউ এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবে না। আল্লাহর কাছে পাই টু পাই হিসাব দিয়া তারপর আপনার জান্নাতে যেতে হবে। আপনি যে নামাজ পড়লেন না, আপনি মনে করছেন এমনি যাবেন, হিসাব দিল লাগতো না আল্লাহর কাছে? আপনি গালি দিয়েছেন, হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? আপনি পরের হক নষ্ট করছেন, হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? আপনি কারটা মারছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? পরের হক নষ্ট করছেন, এটা আল্লাহর কাছে হিসাব দিতে লাগতো না? আপনারা সরকারে চাইল দিয়ে দিছে, এটা জনগণ দিয়ে দেওয়া লাগে, আপনি নিজে খাইছেন, এটা হিসাব দিতে লাগতো না? খালি চাউল কেন, সব জিনিসই তো। আপনি রাস্তাটা একটু সাইডে দিলেন, জমির মালিক কি আপনি? আমনের সাইডা দিলে 1% জায়গা জায়গা দিলে, 1 হাত জায়গা সাইডা দিলে আমনের বাইটা রাস্তা দিয়ে চলতে পারে, অথচ এই জালিমটা রাস্তা দেয় না। জালিম, এর মতো জালিম আর দুনিয়াতে কেউ নাই। কারণ হে মনো জমিটা মনো হের বাপের, জমির মালিক কি আমি? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন জান মালের মালিক, জমি জামার মালিক, সব কিছুর মালিক তো আমি আল্লাহ। বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমার ঘরে জান্নাত দিছি। এর মানে হলো মাল দিছি আল্লাহর রাস্তায়, মানুষটা যাইতে পারে না, একটু রাস্তা ছেড়ে দাও, ফায়দা হবে। এই যে রাস্তা ছেড়ে দিলা, আল্লাহ তোমার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। এই যে রাস্তা ছাড়লা না, কিয়ামতের জান্নাতে দেবে। তোমার এই ছোট ভাই রাস্তা দিলা না, তুমি কোটি কোটি বছর পরে তোমার জান্নাতে যেতে পারবা না। কারণ জান্নাতে যেতে পারবা কারণ হলো যে এই যে বাইকে কষ্ট দিছো, জমি দেও না একটু, এটা জন্য কোটি কোটি বছর পরে তোমার ভাইয়ের কোটি কোটি বছর পরে তুমি জান্নাতে যাবে, যেহেতু মুসলমান, তুমি নাম তো মুসলমান। তো কথা এই পর্যন্ত। ও বাকি শেষ কথাটা কই দিই। শেষ কথাটা হলো, এখন ফাঁসি দিব, এখন উস্তাদরে খুঁজে, এখন মরল খুঁজে, এখন কইতেছি উস্তাদরে একটু দেখার দরকার। বাদশা কইতেছে শেষ আশা যে হুজুর তার উস্তাদে ডাক দে। উস্তাদ দেখা গেছে যে খুঁজা খুঁজা উস্তাদরে পাওয়া গেছে। কোন দেশে আছে? উস্তাদ তো আরেক দেশে আছে। কয় ওই দেশ তো লইয়া, ওই দেশ থেকে উস্তাদরে আনছে যে আপনার শিষ্য তো এরকম এরকম, আপনারে দেখবার চাই মরার আগে। উস্তাদ তো বুঝা লাইছে, আমি তো আগেই কইছিলাম যে ঘিয়ের দাম আর দুধের দাম যেন এক হয়, সমস্যা বাঁচবো। শুনছে না, ডাক আনছে এদিকে। উস্তাদের কাছে গেছে, উস্তাদে কইতে উস্তাদ দেখ হেরাই তো উস্তাদ কান্দা দিছে, ফাও ধরে আলছে, উস্তাদ আমনে আমারে বাঁচান। আমি তো আগেই কইছিলাম যে ঘি খাইছ না বেশি সমস্যা হইব, এখন তো ঘি খেয়ে তো তোর ঝামেলা হয়েছে। যেমন ঝামেলা হয়েছে বাঁচান। এখন বড় আল্লাহর ওয়ালা তো ওনার মাথার মধ্যে বুদ্ধি তো আছে, আল্লাহ তোর মাথার গোবর না, আমার তো কিচ্ছু নাই, কিন্তু ওই ব্যক্তির তো মাথার মধ্যে বুদ্ধি আছে। বড় যারা হয় তাদের মাথার মধ্যে বুদ্ধি থাকে বেলা। বুদ্ধি একটা হলো শয়তান্য বুদ্ধি, আর একটা হলো ভালো বুদ্ধি। বুদ্ধি কিন্তু দুই রকম হয়।
একটা হলো বুদ্ধিজীবী, এটা হলো খালি মাথার মধ্যে খালি ফেস করে কেমনে করে এটা মাইরে এখান যাবো, এইটার ফেস। এটা হলো বুদ্ধিজীবী, এটার নামে বুদ্ধিজীবী, আসলে শয়তান। না হলে এই তো ফেস করে কে খালি, বুঝছেন না? বাফেরটা কেমনে হে খালি বাড়ায় 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 নিতে পারবে, ছোট বাইরে কেমনে কোন দিয়ে যাবো, এটা হেরে বুদ্ধি, কারণ মাথার মধ্যে বুদ্ধি বেশি যায়, তে বুদ্ধি বেশি। তো এখন বুদ্ধিজীবী, এখন আল্লাহর ওলি মানুষ, উনি বুদ্ধি শেষ করলো, এখন কইতেছে কি করা যায়, কি করা যায়। উস্তাদ যেভাবে একটা ফাইসালা করেন আমার এই হাত থেকে। তো এখন উস্তাদে বাদশার তো এখন কইতেছে তুই এক কাজ করবি। কি তুই কইবে কি যে আমারে ফাঁসি দেন, আমি কইম কি যে না আমারে ফাঁসি দেন। তুই কইবে আমারে ফাঁসি দেন, আমি কইম আমারে ফাঁসি দেন, এটার মধ্যে খালি থাকবি। কইতেছে উস্তাদ এইটা কমুকের লিগা, যদি আমি যদি কই যে দেখালেন পরে যদি আপনি না করুন, কই এখনো তুই আমার অবিশ্বাস করাস, মনে নাই তোরে তো সেই হ্যাংলা থাকতে বলে কইছিলাম, গাড্ডা যখন সিফা আছেন ওই সময় তো কইছিলাম, এখন মানুষ এখনো অবিশ্বাস করো। না হুজুর অবিশ্বাস করি না, মূলত আসলেও এটা আমি বুঝতেছি। তো ঠিক আছে, তাইলে আমনের কথা যেহেতু মানলে হে আগে মানছি না, তো এখন এটা মান্না দেখি ফাইদা তো হইতেও পারে, মান্না দেখ। দেখো যখন এই ফাঁসির কাজটা আইব তখন এই কথা কইবে। তখন দড়ির মধ্যে দড়ির কাছাকাছি কে কইতাছে, ওখানে হ্যাঁ কইতেছে আমারে ফাঁসি দিয়ে গেলাম। এখন শিক্ষক এই উস্তাদে কয় কি না আমারে ফাঁসি দেন। তখন দুজনের মধ্যে ফারাফারি, হ্যাঁ দুই এক ধরিলে দুইজনে, হ্যাঁ আমার গোলাপ পরান, হ্যাঁ আমার গোলাপ পরান। এখন বাদশাহ খবর দিছে, বাদশাহ জল্লাদে খবর দিছে, বাদশাহ এখন আমনে তো কোছেন একজনে ফাঁসি দেওয়ার লাগে, এখন তো দুইজনই মরবার চা। পরে কইতেছে দেখ অন্যায় তো করছি একটাই, এখন আর একটা মেয়েরা বিনা কারণে অন্যায় হরতাম, এটা হরুন যা কে লেগে যাই জিজ্ঞাসা করি যা। বাদশাহ গেছে, কে কইতেছে তোমরা কি শুরু করছ, হ্যাঁ কেউ হেরে দাও, হ্যাঁ কেউ হেরে দাও, কারণটা কি? তো এখন বাদশাহ কাছাকাছি গিয়ে হেরা ফিরে গে কইতেছে যা হব না, আমি যে কে লেগে মরবার চাই এটা জানুন কি লেগা। পরে কইতেছে এখন আমি দেখতেছি যে আজকে এমন একটা শুভ দিন, এই দিনের মধ্যে যেই মরবো হ্যাঁ সরাসরি জান্নাতে চলে যাবো। এই কথা যখন কইছে এখন তো বাদশার মনে ঢুকে গেছে যে আকাম কুকাম তো জীবনে কম করছি না, 6-9 কম করছি জীবনে। যাই হোক, তাহলে এখন যে যেহেতু আমিও যখন তো বৃদ্ধ হয়ে গেছি, আমারও তো এখন মরার ভাড়া এক ঠ্যাং তো কবর হয়ে গেছে গা, এই জল্লাদ সব বাদ দে, আমারে ফাঁসি দে আগে তাড়াতাড়ি হয়ে দেওয়া, আমারে দে ফাঁসি। এখন কিরম বুঝে হংস কইতেছে, এখন জল্লাদ দেখে যে বাদশাহ পাগল হয়ে গেছে মরার লাগা। এখন বাদশার মারা দেখে জল্লাদ দেখে আপনি কর কেউ মরে কেন, আমারে ফাঁসি দেন তাড়াতাড়ি। এখন সবাই মরার লাগে পাগল, কিরম বুঝেন? আগে কেউ মরবার চালা, এখন সবাই মরার লাগে পাগল, সবাই তো আমারে ফাঁসি দে, আমারে ফাঁসি দে। তাহলে দেশটা মগের মূল্য না? হ্যাঁ, কি বুঝলেন কথাতে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে বলেন আমিন, আল্লাহ যেন মানার তৌফিক দান করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই কথাটা মূলত বলার উদ্দেশ্য হলো যে দুনিয়ার ভিতরে ওলামাই কেরাম যে কথাগুলা বলে, হক্কানে ওলামাই কেরাম, আমি তো হক্কানে ওলামাই কেরাম কেডা এবং অন্য লোক ব্যক্তি কারা এটা তো বুঝাই দিলাম যে টুপি আর দাড়ি সুন্দর করে টান দিলেই ওয়াজ করলেই বড় আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা চিনতে হলে আপনার চক্ষুটা আগে ভালো রাখতে হবে। চক্ষুটা ভালো কি? আপনি মন দিয়া দিল দিয়া হক্কানে ওলামাই কেরামের দিকে তাকাইলে যদি আপনার মনে হয় যে আমার দিলটা নরম হইতেছে, আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় ভিতরে ঢুকে, নবীর মহব্বত ভালো লাগতেছে, নবীর মহব্বত ভিতরে ঢুকতেছে, তার কথাগুলো শুনলে আমল করতে মনে চায়, তার কথাগুলো শুনলে দিলে খুব ব্যথা লাগে, মনে চাই এখনই আল্লাহর হুকুম সব করি, সব গুনাহগার ছেড়ে দিয়া আল্লাহর কাছে লেগে যাই। এইরকম কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির চেহারা দেখলে, কথা শুনলে যদি মনে হয় যে আমলগুলো করি, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটাই আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিটাই মুমিন ব্যক্তি, ওই ব্যক্তিটাই নেককার পরহেজগার। তার কথা মতো চলবেন, তার কথা মানে নবীর কথা, নবীর কথা মানে আল্লাহর কথা। তাহলে 3 বন্ধু পাইছেন খুঁজিয়া। এই 3 বন্ধু মুমিন কারা? যাদের কথা শুনলে নামাজ পড়তে মন চায়, রোজা করতে মন চায়, আল্লাহর গোলামি করতে মন চায়, সে হলো মুমিন। এই মুমিনের কথা মানতে হবে। মুমিনের কথা মানবেন, রাসূলের কথা মানবেন, আল্লাহর কথা মানবেন। মুমিনের কথা মানলেই রাসূলের কথা মানা, রাসূলের কথা মানলেই আল্লাহর কথা মানা। আল্লাহর কথা মানা মানে নবীর কথা, নবীর কথা মানে মুমিনের কথা। মানবেন কামিয়াব, মরবেন সরাসরি জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মন চায় না? জান্নাতের সবারই মন চায়। জান্নাতে যদি সবার মন চায়, শেষ মুহূর্তে এই যে একেবারে সময় শেষ,
আমি তো বলছিলাম সময় কোন দেখে গেল টের পাই না, আপনারা আমার ক্ষমা করে দেন। আমি বলছিলাম যে 15-20 মিনিট, কিন্তু গেছে গা ঘন্টা, কোন দিকে গেছে টের পাই না। আমি জানি এখনো যদি আরো ঘন্টাখানি কথা কই তাহলে আপনারা শুনবেন, এটা আমার বিশ্বাস, কিন্তু আর আগাইবো না। এখন শেষ মুহূর্তে যেহেতু মসজিদের জন্য একটা মাহফিল করা হয়েছে, এখন আমনেগর জান্নাতে তো সবাই মন চায়। হাদিসে আছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে